হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন আলু। খুব স্পেশাল, ভালোভাবে। প্রথমে দুটো লেবুর রস আর আধা কাটুরি দই আর পরিমাণ মতো নুন আর হলদি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রাখবো। এই সাইডে আমি আলুটা আগে থেকে ভেজে নিয়েছি, কেন আলু পুরো ভাজা দেখাতে গেলে লং ভিডিও হয়ে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। বাকি যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। চলো, প্রথমে 5টা রসুন নিয়েছি। রসুনগুলোতে প্রথমে তেলে দিয়ে হালকা নেড়ে নেব। হালকা নেড়ে নিয়ে কিছু হারা মশলা অ্যাড করব, তেজপাতা, লং, এলাচ, দালচিনি, গোলমরিচ। সব কিছু একটু হালকা করে ভেজে নিয়ে 3টে বড় পেঁয়াজ দিয়েছি। আর এই চিকেন রেসিপিটায় আমি একটু টমেটো বেশি করে দেব। ভালো করে ভেজে নিয়ে এরপর আদা রসুন অ্যাড করব। দেখতেই পাচ্ছ কিরকম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। চলো, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা 3টে অ্যাড করছি। তোমরা অপশনাল, দিতেও পারো নাও পারো, কিন্তু আদা রসুনটা তো দিতেই হবে। ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমি কিরকম করে লেড়ে লেড়ে ভেজে নিচ্ছি, তোমরা সেরকম করে ভেজে নিও। তারপরে 3টে বড় টমেটো আমি অ্যাড করেছি, লাল লাল দেখে, দেশি টমেটো, যাতে চিকেনটা একটু খাটা খাটাও লাগবে আর ওর যে ঝোলটা হবে খুব সুন্দর টেস্টি। ভালো করে সফট করে নেবো, হালকা করে নুন দিয়ে, উপর দিয়ে নুন দিয়ে ভালো করে সফট করে নেব। দেখতেই পাচ্ছ। এবার কিছু মশলা অ্যাড করব, যেটা ঘরের রেগুলার মশলা দেয়া হয়। 2 টেবিল স্পুন হলদি আর 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন তিখা যেটা ঝাল মির্চি পাউডার, আর 1 টেবিল স্পুন জিরা পাউডার। আমাদের কাছে অপশনাল, ধনে পাউডার থাকলে দিতে পারো। আমি অ্যাকচুয়ালি জিরা আর ধনে একসাথে মিক্স করে রাখি, সেটাই আমি অল্প করে তরকারিতে দিই। চলো, ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে মশলাটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবার যেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এই সময় অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে 5 মিনিট গ্যাস জোরে রেখে ভালো করে কষে নিতে হবে। টক দইটা দেওয়ার এইটাই একটাই কারণ, চিকেন খুব সুন্দর সফট হয়ে থাকে, চিকেন ভাঙে না। মানে যে দেখবে চিকেন ভেঙে যায়, হাড্ডি আলাদা হয়ে যায়, চিকেন আলাদা হয়ে যায়, কিন্তু এই যে দইটা দেওয়ার পর তুমি যতই লাড়ো আর করো, চিকেন একটাও ভাঙবে না। এরম ভাবে কষে বিরিয়ানিও বানাতে পারো। আর রসুনটা আমরা এই জন্যই দিই, খেতে খুব টেস্টি লাগে। তোমরাও দিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে চিকেনটা খেতে, তার সাথে রসুনটাও খেতে। চলো দেখো, কষাটা হয়ে গেছে ভালো করে, কষা কমপ্লিট। এবার যে আলুটা কেটে রেখেছিলাম, ওই মানে ভেজে রেখেছিলাম, ওই আলুটা এবার অ্যাড করব। তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো, শেয়ার করো, আমার পেজটাকে ফলো করে নাও। আর যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। আর আজকে তোমাদের লাঞ্চে কি হলো
আমাকে কমেন্ট করে বলো। আর ভালো লাগলে এরকম ভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো। ঘরে যা মশলা থাকে তা দিয়েই হয়ে যায়, এসে খাস করে কিছু মশলা আনতে হয় না। আলুটা একটু চিকেনের সাথে ভালো করে একটু মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ চিকেন আলু ডুবে যাবে সেরকম আমি পানি দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফোটাতে দেব। একটু নুনটা চেক করে নিলাম, নুন বরাবর ঠিকই আছে। চলো এবার ফোটাতে দিচ্ছি। সেই পরিমাণে ধনে পাতাটা একটু কেটে নিই। মার্কেট থেকে টাটকা আজকে সানডে ধনে পাতা নিয়ে এসছে, ওই জন্য প্রথমে কাটিনি, কেন তখন আনা হয়নি, এখন এনেছে কেটে নিই। আর একটা মশলা অ্যাড করছি, চিকেন মশলা। তোমাদের কাছে না থাকে গরম মশলা অ্যাড করতে পারো। আমি চিকেন মশলাটা অ্যাড করলাম, যখন থাকে এটা অ্যাড করি, নাহলে ঘরে গরম মশলা আছে ওটা অ্যাড করি। দিয়ে ভালো করে মিক্স করে ধনে পাতাটা দিয়ে দেব। দিয়েও 1 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। নিয়ে আমাদের চিকেন রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঝোলটা কিরকম টেক্সচার এসছে, ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। চলো পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম ভাতেতে চিকেন রেসিপি। ওকে বাই, ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দাও। ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।